এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন, এবার ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই। সারা দেশের আবহাওয়াতেই এসেছে বড় বদল, ভরা বসন্তে নেমে এসেছে কালবৈশাখীর ছায়া। আবহাওয়ার এমন মুড সুইং দেখে কার্যত চিন্তায় সকলেই, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের তো চিন্তার শেষ নেই। হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টির তাণ্ডবে জেরবার আমজনতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবার থেকে ফের বদলাবে বাংলার আবহাওয়া। মৌসুম ভবন জানিয়েছে আজ বুধবার রাজ্যের আকাশ বেশ পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়বে তাপমাত্রা। তবে আগামী দুদিন উত্তর পশ্চিমের হাওয়ার দাপট থাকবে রাজ্যে। আগামীকালও তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না, তবে পারদ মাত্রা কিছুটা কমতে পারে শুক্রবার। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকবে আগামী দুদিন। দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমে হাওয়া বইবে, হালকা শীতল হাওয়ায় তাপমাত্রাও খানিক নামবে। তবে তারপর আবার উল্টো সুরে গান ধরবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সপ্তাহান্তে তাপমাত্রা বেশ অনেকটাই বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত রবিবার থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা। বাংলার অন্যান্য জায়গার আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টিপাত হতে পারে বলে খবর। ওদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে সিকিমে, সেই প্রভাব পড়বে দার্জিলিংয়েও। হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত রোদ ঝলমলে পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। সকালের দিকে হালকা ঠান্ডা আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়বে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।